মুসলমান ইসলাম ধর্মে কোন ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জন্য জানাজা নামাজকে ফরজ করা হয়েছে। যদিও এটা ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে অন্যদের থেকে আদায় হয়ে যায়। শুধু এতটুকুর কারণে আমরা অনেকে অবহেলা করি। অনেকে জানাজার থেকে পাশ কেটে যায়, খুব বেশি কাজ হয়তো তারা নাই, কিন্তু তারপরেও সে পাশ কেটে চলে যায়। কিন্তু জানাজা নামাজের যে এত গুরুত্ব এবং ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজিলতগুলো জানলে আসলে মুসলমান পাশ কাটতে পারে না, বরং সেই ব্যক্তি তো খুঁজে খুঁজে জানাজার নামাজ আদায় করে। জানাজার নামাজের দ্বারা যে নামাজ পড়ে তার যেমন সওয়াব, লাভ, যা পড়া হয় তারও লাভ। যে পড়ে তার লাভ কি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা জানাজাতান হাত্তা ইউসাল্লিয়াহা ফালাহু কিরাত। যদি কোনো ব্যক্তি জানাজায় উপস্থিত হয় এবং জানাজার নামাজ আদায় করে, তাকে এক কিরাত সওয়াব দান করা হয়। এই মুসলিম শরীফেরই হাদিস। নবীজি কিরাতের ব্যাখ্যা করেন। কিরাত কি? মাল কিরাত, কিরাত মানে এই কিরাত নামাজের কিরাত না। এই কিরাত শেষে নবীজি বলেন কিরাতু মিসলু জাবালি উহুদ। এক এক কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। তারপরে যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করে তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হয়। নবীজি বলেন অতঃপর যে ব্যক্তি তার পিছে পিছে যায় এবং তার দাফন কাজেও শরীক হয়, তাকে 2 কিরাত তথা 2 উহুদ পাহাড় সমান সওয়াব দান করা হয়। আল্লাহ, এইজন্য জানাজার নামাজে শরীক হওয়া এটা তার হক। রাসূল বলেন, হকুল মুসলিম আলাল মুসলিম খামসু। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক আছে। সালাম দিলে সালামের জবাব দিতে হয়, হাসি দিলে হাসির জবাব দিতে হয়, দাওয়াত দিলে কবুল করতে হয়, অসুস্থ হলে দেখতে যেতে হয়। এটা 4টা। আরেকটা হলো ইত্তিবাউল জানাইজ। সে মারা গেলে আপনার পরিচিত, আপনার সময় সুযোগ আছে, তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো একজন মুসলমানের হক। আমি জানাজা পড়বো না, এই রাগ খুশি না রাখা, আপনি তার জানাজায় শরীক হওয়া। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সব সাহাবীদেরকে সামনে রেখে, মান আসবাহা মিনকুম আল-ইয়াওমা সাইমা। আজকে তোমাদের মধ্যে রোজাদার কি কেউ আছে? রাসূল প্রশ্ন করলেন, দেখি তোমাদের মজলিসে কেউ রোজাদার আছে? ফাকাল আবু বকর আনা। হাত তুলছেন আবু বকর, হুজুর আমি আজকে রোজা আছি। জিজ্ঞাসা করছেন, বলতে হবে।
নবীজির দ্বিতীয় প্রশ্ন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জিনাযাতা, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে জানাজায় অংশগ্রহণ করেছে? সাহাবী আবু বকর ওর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা জানাজা পড়ছি। রাসূল আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কেউ মিসকিনকে খানা খাওয়াচ্ছে? আছে কেউ? ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, এবার আবু বকর হাত তুলছে, আমি আজকে একজন মিসকিনকে খানা খাওয়াচ্ছি। নবীজি আবার প্রশ্ন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? এমন কেউ আছে? এবার আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আজকে অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছি। চারটা কাজের কথা রাসূল বললেন, তার মধ্যে একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। বাকি তিনটা দেখা যায় সেবা বিষয়ক। একটা তো রোজা রাখা, এটা আল্লাহর হক, কিন্তু জানাজায় অংশগ্রহণ করা, মিসকিনকে খানা খাওয়ানো, অসুস্থকে দেখতে যাওয়া, এই তিনটা কি বিষয়? মানুষের সেবা, এই বিষয়। এবার নবী বলেন, মান তামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, বলে এই গুণগুলো যদি কোন মানুষের মধ্যে একত্রিত হয়, যে মানুষের মধ্যে চারো সিফাত আছে, সে মানুষের অসুস্থ হলেও দেখতে যায়, জানাজাও পড়ে, মানুষকে সাধ্যমতো খানা খাওয়ায়, আবার রোজা রাখে, আল্লাহ নবী বলেন তার পুরস্কার একটাই, সে হলো জান্নাত। তাহলে একজন মানুষের জানাজা নামাজ পড়া, এটা হলো জান্নাতের একটা আমল, জান্নাতি হওয়ার একটা আমল। কি হয় একটা আমল? জান্নাতি হওয়ার একটা আমল। কারণ এই জানাজা নামাজের মধ্যে তার শিক্ষা আছে। যে জানাজা অংশগ্রহণ করবে তার অনেক সবক আছে, সে সেখান থেকে নসিহত গ্রহণ করতে পারে, তার জীবন পরিবর্তনের সবক সেখান থেকে সে পেতে পারে। এই জন্য কোনো মানুষ মারা গেলে তার জানাজায় আমরা চেষ্টা করব যত সম্ভব অংশগ্রহণ করা। এটা আমরা অলসতা করব না, না করলেও হইল, চলে গেলাম। যখন জানাজা নামাজের ঘোষণা হবে, আমরা চেষ্টা করব প্রত্যেকে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। কারণ এই অংশগ্রহণটাও আমার জান্নাতের যাওয়ার একটা কারণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যার জানাজা পড়া হয় তাও এতে লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সহিহ হাদিস, মা মিন মাইয়িতিন, কোন মৃত ব্যক্তি নাই, ইউসাল্লি আলাইহি উম্মাতুন, যেই মৃত ব্যক্তির জানাজা পড়ে একটা দল, উম্মাহ মানে একটা দল, ফায়াবলুগুনা মিয়াতা, সেই দলের সংখ্যা পৌঁছে যায় 100। জানাজার কয়শো মানে সাথে হয়েছে 100। কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, এই 100 জনের প্রত্যেকে তার জন্য সুপারিশ করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জানাজার নামাজে তো দোয়া আছে, মাইয়িতিনা, আল্লাহ এই মৃতকে ক্ষমা করো। এইভাবে প্রত্যেকেই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, সুপারিশ করে। ইল্লা শুফিউ ফীহি, নবী বলেন তবে আল্লাহ পাক অবশ্যই এতগুলো মানুষের সুপারিশ কবুল করে নেন।
ওয়াহুম লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এই 40 জনের সিফাত কি? কেমন 40 জন জানাজা পড়বে? বলে এরা আল্লাহর সাথে কারো শরীক করে না। এমন ব্যক্তি যদি তার জানাজায় শরীক হয় আর আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ পাক অবশ্যই তাদের সুপারিশ কবুল করবেন। জানাজার নামাজের অংশগ্রহণ এটা মাইয়্যিতের জন্য রহমতের। বরং আরেক বর্ণনা আসছে, এটাও আবুদাউদের বর্ণনা। যদি কোনো জানাজায় 3 কাতার লোক হয়, কয় কাতার? 3 কাতার। সালাসাতু আসিয়াম, 3 কাতার লোক হয় এবং ওই 3 কাতার লোক তার জানাজা আদায় করে, আল্লাহ পাক অবশ্যই ওই মৃত ব্যক্তিকে জান্নাত দান করবেন। কয় কাতার? এই জন্য জানাজা নামাজের অন্তত 3 কাতার হওয়া এটা মুস্তাহাব। অন্তত কয় কাতার হওয়া মুস্তাহাব? এই জন্য সাহাবায়ে কেরাম ওনারা করতেন, যদি লোক সংখ্যা কম হতো, লোক সংখ্যা কম, বেশি হয়ে যেতে পারে, তখন এটাকে 3 কাতার করে দিত। ফতোয়ার কিতাবে আছে, যদি জানাজার নামাজের লোক মোট 7 জন, একজন তো ইমাম হলো, বাকি 3 জন দিয়ে 1 কাতার, 2 জন দিয়ে আরেক কাতার, আরেকজন দিয়ে আরেক কাতার, 1 কাতারে 3 জন, আরেক কাতারে 2 জন, আরেক কাতারে 1 জন, এইভাবে কয় কাতার করবে? 3 কাতার করবে। এই হাদিসের ফজিলত গ্রহণে এই জন্য জানাজার নামাজে অংশগ্রহণ এটা মৃত ব্যক্তির জন্য বড় রহমতের। এই জন্য আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব। এখন অংশগ্রহণ করলে অনেকে জানাজার নামাজে বহু প্রেশার হয়ে যায়। কিছু ভাই তো সারা বছর ফরজ নামাজ পড়ে না। ফরজ আইন একটা হলো কিসের নামাজ? ফরজ আইন। জুমার নামাজ কি? ফরজ আইন। যোহরের নামাজ কি? ফরজ আইন। পড়াই লাগবে প্রত্যেকটা ব্যক্তিকে। আর জানাজা তো ফরজে কিফায়া বললাম, কিছু মানুষ পড়লে হবে। এখন সারা সপ্তাহ নামাজে আসে না, জুমাও পড়ে না। কি পড়ে না? জুমাও পড়ে না। আশ্চর্য কথা, পরপর 3 জুমা কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার অন্তর সিলমোহর মেরে দেয়। ঠকে না, ভালো কথা ঠকে। অনেক মানুষ এমন কিন্তু আছে মুসলমান, কিন্তু কি পড়ে না? জুমাও পড়ে না। মাঝে মধ্যে জানাজায় আসে, আর আইসে ওযু ছাড়া দাঁড়ায়। কি ছাড়া দাঁড়ায়? জানাজার নামাজ ওযু ছাড়া হবে? জানাজার নামাজে কি লাগে? ওযু লাগে। আপনি ওযু করে আপনি যে একজন ভাইয়ের জন্য সুপারিশ করবেন, এটা তো একজন সুপারিশ, আপনিও সওয়াব পাবেন, সেও পাবে। তাহলে আমাকে সেই তরিকাগুলো মেনে চলতে হবে। আল্লাহ রাসূল কোন নামাজ টুপি পাগড়ি ছাড়া পড়তেন না। সাধারণত পাগড়ি থাকতো, পাগড়ির তলে টুপি থাকতো। এই জন্য পাগড়ি এটা বা টুপি ফরজ না, না হলেও হবে, কিন্তু সুন্নাহ। এই জন্য মাথার টুপি পরে যাওয়া জানাজার নামাজ, অন্তত আমি যাচ্ছি এই কাজে, সেটা আমি চেষ্টা করি। জানাজার নামাজের ফরজ হলো 2টা। জানাজার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ দাঁড়ায় পড়া। 1 নম্বর ফরজ কি? 2 নম্বর ফরজ 4টা তাকবীর বলা। কয়টা তাকবীর? একটা তাকবীর, একটা রাকাতের ইস্তলা বিশুদ্ধ বলে 4 রাকাত নামাজের ইস্তলা বিশুদ্ধ। তো 4 তাকবীর বলা ফরজ। এখন জানাজার নামাজে কিছু ভাই এসে শুধু পরে হাতের দিকে তাকে হাত তুলবো কি করবো? তাহলে হাত তোলানো শুধু ঈদের সময়। কোন সময়? জানাজার নামাজে কি নাই? প্রথমে তাকবীরে তাহরিমার সময় আপনি হাত তুলবেন। এই যে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। তো যখন ইমাম তাকবীর বলবে, আপনিও তাকবীর বলবেন। ইমাম 4টা তাকবীর বলে, আপনিও 4টা তাকবীর বলবেন। এই 4 তাকবীর বলা কি? ফরজ। এই 4 তাকবীর যদি আপনি অন্তত পড়েন, জানাজার নামাজ পড়ার সওয়াব আপনি পাবেন। আর দোয়া যদি পড়েন, সুন্নাত তরিকায় হবে। এজন্য আপনি চেষ্টা করবেন দোয়াগুলো শেখা। আর যতদিন না
পারবেন অন্তত তাকবীরগুলো তো পড়বেন। তো প্রথম তাকবীরের পরে কি পড়া হয়? সানা। কি পড়া হয়? সানা। নামাজের মধ্যে যে সানা পড়ি, এই সানাই পড়বেন। পারলে একটা শব্দ বাড়াই দিবেন, ওয়াতাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া জাল্লা। এটা বাড়াইলেও হয়, না বাড়াইলেও হয়। পারলে বাড়াবেন, না পারলে না, আমাদের সানাই পড়ে। এই প্রথম সানা পড়ার পরে আবার তাকবীর। এই তাকবীর বললে এবার আপনি আল্লাহু আকবার আপনিও বলবেন, না বললে তো ফরজ আদায় হবে। এবার আপনি নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় সেই দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ শেষে আবার আপনি তাকবীর বলবেন, ইমামও বলবেন। এরপরে জানাজার নামাজের নির্ধারিত যে দোয়া সেই দোয়া পাঠ করা হয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা হলো জানাজার নির্ধারিত দোয়া। এটা আপনি শিখে নেবেন। এটা হলো প্রাপ্তবয়স্ক হলে। এটা কি? প্রাপ্তবয়স্ক হলে। আর যদি বাচ্চা হয়, নাবালেগ হয়, তার জন্য ভিন্ন দোয়া আছে। কারণ এই দোয়ার মধ্যে বলা হয় আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের জীবিতদেরকেও ক্ষমা করুন, আমাদের মৃতদেরকেও ক্ষমা করুন। আমাকেও ক্ষমা করুন, আমি যার জানাজা পড়তেছি তাকেও ক্ষমা করুন। আগে যার জানাজা পড়ছি তার মাগফিরাত কামনা করি, না আগে নিজে? আগে নিজে। জানাজা পড়লে লাভ আগে নিজে, ক্ষমা প্রার্থনা করা হয়। কিন্তু যে ব্যক্তি নাবালেগ মারা গেল, তার কি কোনো গুনাহ আছে? সে তো মাসুম, তো তার কি মাগফিরাত কামনা করবে? কিন্তু তার জন্য দোয়া আবার ভিন্ন। তার জন্য দোয়া করতে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, হে আল্লাহ আমার এই সন্তানকে, আমার এই ছোট বাচ্চাকে তুমি আমার জন্য, আমার অগ্রে পাঠিয়ে দিয়ে আমার জন্য সুন্দর ব্যবস্থা করে, এই জন্য তুমি তাকে অগ্রে কবুল করে নাও। ওয়াজআলহু লানা আজরান ওয়া শুকরা, হে আল্লাহ তুমি তাকে আমার জন্য নেকি আর পুঁজি হিসাবে কবুল করে নাও। ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, হে আল্লাহ তুমি তাকে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী করো, এমন সুপারিশ যে সুপারিশ কবুল করা। যাই হোক, এই চার তাকবীর বলা হবে। চার তাকবীরের পরে সালাম ফিরাতে হবে। চার তাকবীরের পরে দুই দিকে সালাম। সালাম ফিরানোর সময় ডান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান হাত ছাড়া যায়, বাম দিকে ফিরে বাম হাতও ছাড়া যায়। আবার দুই দিকে সালাম ফেরানোর পরেও দুই হাত ছাড়া যায়। দুটোই সুযোগ আছে। জানাজা নামাজের সময় আপনি এই জুতো খুলবেন না জুতো পরে পড়বেন, এইটা একটা কন্ট্রোল করবেন। এর মধ্যে সাধারণ নিয়ম হলো নামাজের ওয়াকালের জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছিলেন, তুর পর্বতে যখন তিনি আরোহণ করেন, ফাখলা আলাই, আপনি জুতাটা খোলেন। স্বাভাবিকভাবে তো জুতা খুলে পড়া জানাজার নামাজ, কিন্তু যেহেতু সাধারণত বাইরে হয়, মসজিদের মধ্যে তো জানাজা আমরা পড়ি না সাধারণত। আর যদি সেখানে বাইরে যদি জানাজার নামাজ হয়, আপনার জুতা যদি পরিষ্কার থাকে, পাক থাকে, যে কোনো ময়লা ময়লা নাই আপনি জানেন, তাহলে জুতা পরেও জানাজার নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন না? যদি এরকম হয় আপনি জানেন জুতার তলায় ময়লা আছে, তলায়, উপরে পরিষ্কার, সেক্ষেত্রে আপনাকে জুতা খুলে ওর উপরে দাঁড়াইতে হবে। জুতা পরিধান করে তখন নামাজ পড়লে হবে না। জুতা পরিধান করে নামাজ হবে না কোন সময়? যদি জুতার তলায় ময়লা থাকে, তখন আপনাকে জুতা খুলে ওর উপরে দাঁড়াইতে হবে। আর যদি জুতার উপরেও ময়লা থাকে, নাপাক থাকে, বিষাক্ত লাগছে, তখন ওর উপরে দাঁড়াইতে হবে না, তখন আপনাকে খুলতেই হবে। খুলে আপনাকে মাটিতে দাঁড়াতে হবে। তাহলে উপর নিচ দুই জায়গায় ময়লা, তখন আপনার জন্য জুতা খোলা জরুরি। বুঝলেন? যদি উপরে পরিষ্কার নিচে ময়লা
সেক্ষেত্রে আপনি জুতা পরেও আপনি জানাজার নামাজ পড়তে পারবেন। এটা আপনাকে সুযোগ আছে। তাই জন্য জানাজার নামাজ যখন আমাদের পড়া হয়ে যাবে, এবার লাশটা যখন নিয়ে যায় গোরস্থানে, আমাদের সমাজের নামাজ হয়েছে জোরে জোরে কালিমা শাহাদাত পড়া। এটা সুন্নাত না, জোরে জোরে পড়া সুন্নাত। আপনি আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, মাঝারি গতিতে যাবেন। উত্তম তো হলো পায়ে হেঁটে যাওয়া, কাছাকাছি হলে। এবং জানাজার আগে আগে না যাওয়া, আপনি পিছু পিছু যাবেন। জানাজা থাকলে আগে, আপনি থাকলে পিছনে। জানাজার পিছু পিছু আপনি যাবেন, আস্তে আস্তে তাকবীর বলবেন, আস্তে আস্তে কালিমা শাহাদাত পড়তে পারেন, তার জন্য মাগফিরাত কামনা করতে পারেন। এরপর যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে প্রবেশের একটা দোয়া আছে। আমরা কিন্তু কারবালায় যাই, কারবালায় তো অনেকেই কবর আছে আমাদের পরিচিত, কিন্তু দুঃখের বিষয় আমরা কবরস্থানে যাওয়ার পরে করণীয় জানি না, এবং মনে করি এটা কোনো বিশাল কোনো কঠিন কাজ, আমার পক্ষে জানা কোনো সম্ভব না। হুজুর পড়া কম লাগে। জানাজার নামাজ পড়া যেমন সহজ, আপনি কবর জিয়ারত করা তার চেয়ে সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। আপনি যখন কবরস্থানে যাবেন, প্রথম কাজ হলো কবরস্থানে সালাম দেওয়া। কি দেওয়া? সালামের শব্দ বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে। তিরমিজি শরীফে আসছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম, দেখছেন না বিভিন্ন করে লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে হলো শব্দ আছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, তোমাদেরকেও ক্ষমা করুন। আগে আমার না, আগে তোমার। আমারও ক্ষমা করুন, তোমারও ক্ষমা করুন। আপনি হুজুরে পড়াইলে এই ফজিলত পাবেন, মাগফিরাত তো আপনার দরকার। আমাকেও ক্ষমা করুন, তোমাদেরকেও ক্ষমা করুন। আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসার, তোমরা আমাদের আগে গিয়েছো, আমরা তোমাদের পিছ পিছ আসতেছি। বুঝলেন? আমরা আসি, আমরাও আসতেছি, আমরা তোমাদের পিছ পিছ আসতেছি। কোন কোন হাদিসে শব্দ আসছে নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া, আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তি, আফিয়া আল্লাহর কাছে আমরা চাই। তো যাই হোক, কবরস্থানে গেলে প্রবেশের সময় আপনি এই সালাম দিয়ে প্রবেশ করবেন। আমাদের অবস্থা হলো আমরা গল্প করতে করতে থাকি, আপন ভাই মারা গেছে, তোমার চেহারার মধ্যে কোনো আসর নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না কে মারা গেছে। মানে একজন আপনজন মারা গেলে তার চেহারার মধ্যে যে একটা দুঃখ কষ্টের ছাপ থাকে, তার বন্ধু মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, তাহলে আমার চেহারার মধ্যে একটা ভাব থাকবে না? হাসাহাসি করে, সে কি গল্প গুজব, মানে জীবনে কোনোদিন গল্প করেনি, মানে গল্প জায়গা পাইছে আছে, এমন ভাবে গল্প গুজব করে। তাই যেন লাগে যাবে আসে ভিজে পাওয়া যাচ্ছে না, গল্পটা তো বিরাট হয়ে যাবে। আল্লাহ রাস্তায় কবরের স্থানে যখন যাবে, এত সব এই জন্য কেরাতে সব যাবে কেন? আপনি সেখান থেকে সবক নেবেন। আপনি নিজের কথা চিন্তা করবেন যে একদিন আমাকে এখানে শোয়ানো হবে, তখন আমার হালাত কি হবে? আমাকে এরকম রেখে দিয়ে এই মাটির নিচে চাপা দিয়ে আমার আপনজন সবাই চলে যাবে, আমার অবস্থাটা তো কি হবে? প্রিয় ভাইরা, যাই হোক, কবরস্থান যাওয়ার পরে আমাদের দেশের কবরে যে কবর রাখা হয়, এটা হলো শাক কবর। এই কবরকে বলা হয় কি? শাক বা সুন্দরী কবর। কিন্তু রসুলের কবর ছিল লাহাদ, যেটাকে বগলি কবর বলে। লাহাদ হলো কবর খনন করে, কবর খনন করলাম, কবর তো উত্তর দক্ষিণ খনন করে, খনন করে ওই মাটির নিচে কিছু গর্ত করা, পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে। লাশটা ওই পশ্চিম দিকে ডাইরেকশন করে এরকম ধাক্কা দিয়ে এইভাবে দিয়ে পুরো মাটি ভরাট করে দেওয়া, এটা বলে লাহাদ কবর। এটা কি কবর বলে?
এটা হলো সুন্নতি কবর বেশি, রাসূল এইভাবে দিয়েছিল। এর মাটি যদি শক্ত হয়, অনেক গ্রামে দেয়, গ্রামে এগুলো দেয়, যদি গ্রামের মাটি কি হয় শক্ত। আমাদের জানাজায় গেলাম চৌরাস্তা, আমাদের সহকর্মী বাবা তাদের ওইভাবে কবর করছে, এটা হলো ভালো। কিন্তু মাটি নরমের মধ্যে কারবালা কখনো তো এটা হবে না, ডাইরেক্ট কবর দেয়, ডাইরেক্ট। এটা হলো সাক্ষ্য, দুটোই দেওয়া যায়, দুটোই সুযোগ আছে। উত্তম হল প্রথমটা। তো কবরস্থানে যখন মুর্দা রাখে তখন বলা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ধর্মের উপর তোমাকে রাখতেছি। এরপর কবরস্থানে মুর্দাকে একেবারে ডান কাতে শোয়, ডান কাতে। আমরা ডান কাতে শুই না, অনেকে একেবারে কি করে চিৎ করে শোয়, তাহলে মুখটা বাঁকা করে দেয়, এটা সুন্নাত না। রাসূল কি করছিলেন বললাম না, একবারে সামনে খনন করে ডান কাতে ভিতরে ঢুকাই দিচ্ছে। কবর তো এইটুকুই, একেবারে চাপা, ছোট্ট জায়গা। আমাদের কবরটা একটা রাস্তা বড় করে করে, তো বলে আপনি শুধু চিৎ করে শোয়, মুখ বাঁকা করে দেওয়া, এটা সুন্নাত। সুন্নাত বলতেছে কি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো রাসূলের তরিকা রাখতে হবে, ডান দিকে রাখতে হবে। সিনাটা যেন কিবলামুখী থাকে, ইসলামের সিনার খুব মূল্য। এই সিনার মধ্যে কি আছে? ফলক। সিনার মধ্যে কি আছে? এই বাম স্থলে 4 আঙ্গুল নিচে, এই জায়গাটা হলো কলমের জায়গা। এখানে কলম আছে, আর এই কলমের মধ্যে আল্লাহ পাক আমাদের ঈমান দান করেছে। ঈমান থাকে কোথায়? মুখে। মুখে তো আমরা স্বীকার করি, আসলে ভিতরে এখানে। এই কলম থাকে হলো ভিতরে, এদের সিনার খুব মূল্য। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির সিনা কিবলার দিক থেকে সরে যায়, নামাজ হবে? নামাজ হবে না। মুখ সরে যায় তাহলে ওটা নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। কিন্তু সিনা সরে গেলে তার নামাজই হবে। এই জন্য কবরস্থানে কিবলামুখী করে দেওয়া। এরপর যখন মাটি দিতে হয়, মুসনাদ আহমদের এক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম যখন মৃত্যুবরণ করে, তার কবরে রাসূল একটা দোয়া পাঠ করছে। উত্তম 3 বার মাটি দাও, 3 বার। কয়বার? 2 হাতে করে নিয়ে, অনেকে শোয়ায় না, 2 হাতে করে মাটি নেবে। প্রথমবার মিনহা খালাকনাকুম, কি পড়া? মিনহা, মাটি থেকেই তোমাদের সৃষ্টি। দ্বিতীয়বার পড়া আফিহা নুঈদুকুম, এখানেই তোমাদেরকে ফিরানো হবে। এটা মুস্তাহাব, যেহেতু হাদিসটা সহিহ, মুস্তাহাব, এটা পড়া মুস্তাহাব। এই মাটিতেই তোমাদেরকে রাখা হবে। আমিনহা মুখরিজুকুম তারাতান উখরা, আমার এই কবর থেকেই তোমাকে আবার উঠানো হবে। তা 3 এইবার মাটি দেওয়া এবং এই কালিমা পাঠ করা। এরপর যখন দাফন হয়ে গেল, দাফন মাটি দেওয়া হয়ে গেল, এরপরে তরিকা হলো, সুন্নাত হলো, এটাও আমাদের শরীফের হাদিস, মাথার কাছে একদম সূরা বাকারা আলিফ লাম মিম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত মাথার কাছে একদম পাঠ করা। আর পায়ের কাছে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করা। তো মাথার কাছে একদম কিছু কোরআন তেলাওয়াত করবে, পায়ের কাছে কিছু তেলাওয়াত করবে। এরপরে কবরস্থ করা হলো, এর জন্য বিশেষ করে মাগফিরাত কামনা করা। কি কামনা করা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, রাসূল কবর দেওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম আসআলুল্লাহ আত-তাসবিহ ফাইন্নাহুল আন ইউসআল। বলে তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এটা হলো ক্ষমা প্রার্থনা, এটা করো এবং সেটা অটল থাকতে পারে মুনকার নাকিরের সওয়ালের জবাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো
কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে, এখন থেকে কি করা হবে, এখন থেকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য তার জন্য দোয়া করা, হাত তুলে দোয়া করা যায়, হাত ছেড়েও দোয়া করা, যেভাবে আপনার বলেছে সেভাবে দোয়া করা, তার জন্য মাগফিরাত কামনা করা। এবং অন্য হাদিসে আসছে রাসূল বলেন কিছু সময়, বিশেষ করে যারা আপনজন দাফন করার পরেই চলে আসে, কিছু সময় অপেক্ষা করা, কিছু সময় অপেক্ষা করা। কত সময় বর্ণনা আসছে, একটা উট জবাই করে ওর গোশত বানাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় তুমি সেখানে অপেক্ষা করো। যারা আপনজন কিছু অপেক্ষা করবে আর তার জন্য দোয়া করতে থাকবে, তাকবীরের দোয়া করবে, সহজতার দোয়া করবে। অনেকে আছে কবরের পরে বসে পড়ে, কবরস্থানে যায় কি করে, কবরের পরে বসে। কবরের পরে বসা জায়েজ নাই, কবরের পরে বসা, কবরের উপরে বসতে পারবে। নবীজি বলেন যদি কোনো মানুষ জানতো কবরের উপরে বসা কত বড় গুনাহ, বলে জ্বলন্ত আগুনের উপরে বসা, যার দ্বারা তার কাপড় পুড়ে যাবে, তার চামড়া পুড়ে যাবে, এইটার থেকে বেশি খারাপ কবরের উপরে বসা। এই জন্য অনেকে কবরের উপরে বসে, কবরে বসা যাবে। অনেকে আছে জুতা সহ কবর পড়ায়, খুলতে বলে বলে কি একটু কবর ছাড়া আছে কোন জায়গায়, যেখানে রাস্তা হয়ে গেছে, কবরের মধ্যে কি হয়ে গেছে, মাঝে মাঝে যাওয়ার জন্য রাস্তা করে গেছে, ওটাতে আপনি যেতে পারবেন, যেহেতু রাস্তা এখন হয়ে গেছে, ওটা এখন রাস্তা হিসেবে বিবেচ্য। কিন্তু যেখানে রাস্তা হয়ে যায়নি সেখানে আপনি কবরের পরে জুতো বাইরে যেতে পারেন, এটা নাজায়েজ। হ্যাঁ, কবরের পরে কোনো কাটা আছে, আপনার পা বিদ্ধ হবে, আপনার জখম হওয়ার ভয় আছে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিক কাদার জন্য আপনি কবরকে কি করতে পারবেন না, পাড়াতে পারবেন। এক ব্যক্তি কবরস্থানে গেছে, সিফটি জুতো পায়নি, পা দিয়ে কবর জুতো দিয়ে পাড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ধ্বংস হোক, ছিটকে জুতা করো। কবরস্থানে গেলে কি পাড়া যায় না, জুতো দিয়ে পাড়ানো যায়। হাদিসের মধ্যে আসছে ইন্নাহু লা ইয়াসমাউ ক্বারআন আলিহি, এই আপনজন মারা গেল, আপনি জুতো পাইতে যাবেন, ওই মৃত ব্যক্তি তো আপনার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, আপনার জুতার আওয়াজও শুনতে পাচ্ছে। সে আপনি যদি মনে করেন আপনার আপনজন বা কেমন একটা আপনজন, তাহলে আপনি জুতো দিয়ে মুখে পাড়া দেন, কেমন লাগতে পারে? এটা সম্মান, এটা সম্মানের নষ্ট। এইটা জুতো পাইতে কবর উপরে না যাওয়া, এটা চেষ্টা করা। কবরস্থানে পিশাব না করা, কবরস্থানে পিশাব না করা, কবরকে পাকা না করা। এটা কবর কি করে, মারা গেলে একদম উপর দিয়ে সুন্দর করে পাকা, এটা করা জায়েজ। আপনি চতুর্দিকে বাউন্ডারি দিতে পারবেন যেন গরু ছাগল প্রবেশ না করে, সেই বাধা দেওয়া, কিন্তু কবরের উপরে পাকা দেওয়া এটা হাদিসের বিষয়। সর্বশেষ মিশকাত শরীফের একটা হাদিস বলি আপনাদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালে একদল মানুষ বলবে আল্লাহ আমাদের এত মর্যাদা কেন বাড়ে যাচ্ছে, আমাদের মর্যাদা এত কেন, যত দিন যায় শুধু মর্যাদা বাড়ে, এর কারণ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তখন বলবেন লিস্তিগফারি ওয়ালাদিকা, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করতেছে, তোমার জন্য আল্লাহর কাছে আমার কাছে দোয়া করতেছে, তোমার সেই সন্তানের ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করতেছি। এই জন্য যাকে রেখে আসবো আমার সন্তান যেন আমার জন্য ইস্তিগফার করে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এইটুকুর অন্তত দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করে। ছেলে সন্তানকে কিছুই শিখাইলাম না, ধর্মকর্ম কিছুই শিখাইলাম না, দুনিয়া সব শিখাইলাম, ধর্মকর্ম কিছুই শিখাইলাম না, তাহলে আমার জন্য কিন্তু বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মৃত্যু সংশ্লিষ্ট বিষয়ে সহি তরিকা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।